হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, দুর্ভাগ্য ও সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবন। শিব পুরাণের এই 10টি উক্তি মানলেই মিলবে সমাধান। হ্যাঁ বন্ধুগণ, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস অনুসারে ভগবান শিবকে খুব সহজেই তুষ্ট করা যায়। তাই পুজো আরাধনা করা হয় এবং মন্দিরে মন্দিরে অগণিত ভক্ত সমাগম হয় শিবের মাথায় জল ঢালার জন্য। বিশ্বাস করা হয় ভক্তি ভরে শিবের জলাভিষেক করলেই তুষ্ট হন ভগবান মহাদেব, আমাদের ভোলে বাবা। এই কারণেই শিবকে সন্তুষ্ট করে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে চান প্রতিটি ভক্ত। ভগবান মহাদেবের আশীর্বাদে ভক্তের জীবন সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে ওঠেন। ভগবান শিবের মাহাত্ম্য বর্ণিত আছে যে শিব পুরাণ গ্রন্থে, সেখানে উল্লেখ করা হয়েছে যে কোন 10টি উপায় অবলম্বন করলে মহাদেবের আশীর্বাদ সারা জীবন সুখ শান্তিতে কাটানো সম্ভব। শিব পুরাণে বর্ণিত এই 10টি উক্তি আমাদের জীবনের চলার পথকে আরো উন্নত করে সাফল্য সুনিশ্চিত করে। তাহলে আসুন বন্ধুগণ, দেখে নিই শিব পুরাণে বর্ণিত কি সেই 10টি উক্তি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি এখনো আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমাদের চ্যানেলের মধ্যে নানা ভগবান, ঈশ্বর, দেবদেবীর তন্ত্র মন্ত্র ও প্রয়োগের ব্যাপারে জানানো হয়, সাথে সাথে গোপাল ভাঁড়ের দুষ্টু মিষ্টু হাসি বুদ্ধির গল্প প্রচার করা হয়, যেগুলি খুব সহজেই বা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার তাহলে শুনুন প্রথম উক্তি। শিব পুরাণে বলা হয়েছে আমাদের জীবনে চলার পথে অগ্রসর হতে গেলে ধন সম্পদের অবশ্যই প্রয়োজন হবে, তবে এই ধন উপার্জনের জন্য সব সময় সঠিক নিয়ম অর্থাৎ সৎ পথকে অবলম্বন করা উচিত। কোনো অনৈতিক কাজের মাধ্যমে নিজের ধন বৃদ্ধি করা কখনোই উচিত নয়। ধন সম্পদ উপার্জন করার পর সেই ধনকে 3টি ভাগে ভাগ করার কথা বলা হয়েছে শিব পুরাণে। 3টি ভাগ অর্থাৎ ধন বৃদ্ধি বা সঞ্চয়, ধন উপভোগ এবং ধর্মকর্মের প্রতি ধন ব্যয় ইত্যাদির মাধ্যমে জীবনে সাফল্য লাভ করা যায়। অর্থাৎ আপনি যদি শুধু ধন উপার্জন করেই যান আর সঞ্চয় করেই যান, ভোগ করেই যান, তাহলে আপনার পূর্ণ লাভ হবে না। সেই ধনের মধ্যে অর্থাৎ সেই উপার্জনের থেকে কিছু একটা অংশ ধর্ম কর্ম ভগবানের প্রতি ব্যয় করা বা গরিব মানুষের প্রতি খরচ করা অবশ্যই দরকার, তবেই জীবনে সাফল্য আসবে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যে কোনো ব্যক্তি ভালো বা মন্দ যে কাজই করুন না কেন, সেই কাজের একমাত্র দোষ বা দায় তাকেই নিতে হবে। তবে এ কারণে কোনো অনৈতিক কাজ করার আগে কখনোই ভাবা উচিত নয় যে তার সেই কাজটি কেউ দেখছেন না। ঈশ্বর সর্বদা আমাদের প্রতিটি কাজের উপর নজর রাখেন এবং সেই অনুযায়ী ঈশ্বর নির্ধারণ করেন যে আমাদের পরবর্তী জীবনের সম্পর্কে। এই কথাগুলির মাথায় রেখেই কখনো কোনো পাপ কর্মে লিপ্ত হওয়া উচিত নয়। কারণ আপনাকে বুঝতে হবে, যেমন আপনি ভালো কাজ করলে তার পুণ্য আপনার খাতায় যোগ হবে, আবার সেরকম কোনো খারাপ কাজ করলে, অন্যায় কাজ করলে, অনৈতিক কাজ করলে তার যে পাপ সেটাও আপনার খাতায় যুক্ত হবে। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে যে সংসারে আবদ্ধ প্রতিটি ব্যক্তি একটি মায়াজালে আবদ্ধ, তবে সংসারের প্রতিটি ভোগ্য বস্তুর প্রতি অতিরিক্ত মোহ ও আসক্তি আসলে দুঃখের কারণ। এই কারণে শিব পুরাণ অনুসারে সমস্ত মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলেই জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। চতুর্থ পয়েন্টে বলা হয়েছে যে শিব ভক্ত মানুষদের কাছে শিবরাত্রি তিথি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। অনেকেই এ কারণে
এই দিন উপবাস সহযোগে শিবরাত্রি ব্রত পালন করেন। শিবপুরাণ বলছে সঠিক নিয়ম মেনে শিবরাত্রির উপবাস করলে সেই ভক্ত ভোগ ও মোক্ষ উভয় লাভ করে। শিবরাত্রির ব্রত পালন করলে ব্যক্তির পুণ্য লাভ হয় অবশ্যই। এই পুণ্য লাভের ফলে তার জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে শিবপুরাণ বলছে বেঁচে থাকতে গেলে ভোগ্য বস্তুর প্রতি আকর্ষণ অনেকেরই থাকে, তবে নিজের ইচ্ছাকে একটি পরিসীমা দিয়ে বাঁধতে হবে। সেই ব্যক্তিকেই, অন্য কেউ তার জন্য সাহায্য করবে না। অপরিমিত ও অনাবশ্যক কোনো ইচ্ছা ব্যক্তির দুঃখের কারণ হতে পারে। এই কারণেই ব্যক্তির উচিত নিজের ইচ্ছাকে সবসময় নিয়ন্ত্রণে রাখা। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে শিবপুরাণ অনুসারে ক্রোধ মানুষকে নানাভাবে ক্ষতি করতে পারে। রাগের বশে কখনো কোনো সিদ্ধান্ত নিলে তাতে সাফল্য একেবারেই আসে না, বরঞ্চ তার পরিণাম খুবই খারাপ বা ভয়াবহ হয়। এই কারণেই সাধারণ ভক্তদের উদ্দেশ্যে শিবপুরাণে বলে যে কখনোই রাগ করা উচিত নয়। এমনকি যে কথা বললে রাগ উৎপন্ন হয় বা অন্যের প্রতি রাগ হয় সে কোথাও কখনো বলা উচিত নয়। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে শিবপুরাণ অনুসারে বলা হয় যে অনৈতিক বা ইতিবাচক চিন্তাভাবনা মানুষের সাফল্যে বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে। অর্থাৎ আপনি যদি পজিটিভ থিঙ্কিং রাখেন বা ইতিবাচক চিন্তাভাবনা রেখে কথাবার্তা বলেন, মানুষের সাথে ব্যবহার করেন, তাহলে সাফল্য অবশ্যই হবে। এ কারণেই নেতিবাচক চিন্তা জীবন থেকে দূর করে সবসময় ইতিবাচক চিন্তার দিকে নজর দেওয়া উচিত এবং জীবনে সবসময় ইতিবাচক ভাবধারা চিন্তাভাবনা সাথে রেখেই চলতে হয়। 9 নম্বরে বলা হয়েছে 8 নম্বর সর্বদা সত্য কথা বলার শিক্ষা ছোটবেলা থেকেই প্রতিটি মানুষকে দেয়া হয়, কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ বিভিন্ন সময় মিথ্যার আশ্রয় নেয়। শিবপুরাণ অনুসারে মিথ্যার আশ্রয় নেয়া সবচেয়ে বড় অধর্ম। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্যকে সমর্থন করে এবং সত্যের সাথে জীবন কাটায়, পাশাপাশি সৌভাগ্য সবসময় তার সঙ্গী হয়। তাই সর্বদা সত্য কথা বলতে হবে এবং সত্যের সাথে জীবন ব্যতীত করতে হবে। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে শিবপুরাণ অনুসারে হিংসা, বিদ্বেষ, ক্রোধ ইত্যাদি হলো পাশবিক আচরণ। মানুষের মন থেকে এই ধরনের পাশবিক আচরণগুলি দূর করে মান এবং সুসম্পন্ন মানুষ হয়ে উঠতে হবে। এই কারণেই শিবপুরাণ বলে পাশবিক আচরণ জীবন থেকে দূর করলেই একজন ভালো মানুষ হওয়া সম্ভব। আর 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে শিবপুরাণ অনুসারে বলা হয় যে যেসব ব্যক্তিরা অহেতুক কলহে লিপ্ত থাকে, কটু বাক্য প্রয়োগ করে বা কোনো পাপ কর্ম করে, তাদের জীবনে চিরস্থায়ীভাবে সুখ শান্তি কখনোই বিরাজ করতে পারে না। ভগবান মহাদেব ভোলেনাথ তার তৃতীয় নয়ন দিয়ে ত্রিলোকের সমস্ত কিছু দেখতে পান। এই সব ব্যক্তিরা এই কারণেই ভগবান মহেশ্বর ভোলে বাবার কোপের কবলে পড়ে চিরকাল দুঃখ ও সংকটময় পরিস্থিতিতে জীবন কাটায়। তাই বন্ধুগণ, আজকের এই ভিডিওর মধ্যে যে 10টি পয়েন্ট আপনাদের জানানো হলো, আপনাদের জীবনের মধ্যে সেগুলি সব সময় অনুসরণ করে চলবেন এবং নিজেদের বাচ্চাদের সেগুলি অনুসরণ করার সুযোগ করে দিবেন, তাদের হেল্প করবেন, তাদের সেইভাবেই মানুষ করবেন। দেখবেন জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠেছে। তাহলে বন্ধুগণ, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের জানার জন্য, শোনার জন্য, দেখার জন্য
শেয়ার অবশ্যই করবেন। আর কমেন্টস বক্সে জয় শিব, জয় ভোলেনাথ, ওগ নমঃ শিবায়, ওগ নমঃ শিবায়, ওগ নমঃ শিবায় লিখে ভগবান ভোলেনাথের আশীর্বাদ নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।